বাবরি মসজিদের নাম নিয়ে আপত্তি ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। গোয়ায় নাইট ক্লাবে আগুন, ২৫ জনের মৃত্যু। যুক্তরাষ্ট্রের আলাস্কায় ও কানাডার ইউকেন অঞ্চলের সীমান্তবর্তী দুর্গম এলাকায় ৭ মাত্রার ভূমিকম্প। ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের গোপন বৈঠক। প্রায় ১৫০০ ইউক্রেনীয় সেনাকে হত্যার দাবি রাশিয়ার। ২০২৭ সালের মধ্যে ন্যাটোর দায়িত্ব ইউরোপীয়দের নিতে বলছে আমেরিকা। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। মসজিদের নাম বাবরি কেন, এ প্রশ্ন তুলেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বেলডাঙ্গায় বাবরি নামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রসঙ্গে তিনি এ প্রশ্ন করেছেন। গেল শনিবার শুভেন্দু অধিকারী বলেছেন, হিন্দুরা মন্দির বানাবে, মুসলিমরা মসজিদ বানাবে, কোনো আপত্তি নেই। তবে বাবরি মসজিদের নামকরণ নিয়ে তিনি বলেন, মোঘল পাঠানরা ভারত দখল করেছে, জোর করে ধর্ম পরিবর্তন করিয়েছে, মন্দির ভেঙেছে, মা বোনদের ইজ্জত লুটেছে। এ কারণে মসজিদের নাম বাবরি রাখায় প্রত্যেক ভারতীয়র আপত্তি থাকা উচিত। ভারতের উত্তর গোয়ার আরপোরা এলাকায় এক নাইট ক্লাবে ভয়াবহ আগুনে ২৫ জন মারা গেছেন, আহত হয়েছেন ৫০ জন। রোববার গোয়া পুলিশ জানিয়েছে, বেশিরভাগ মানুষই ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে মারা গেছে। নিহতদের ৪ জন পর্যটক ও ১৪ জন কর্মচারী। শনিবার দিনগত রাতের শেষ দিকে ক্লাবটিতে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বার্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত লিখেছেন, গোয়ার জন্য আজ অত্যন্ত শোকের দিন। ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিয়ানমারের মধ্যাঞ্চলের একটি শহরে জান্তার বিমান হামলায় ১৮ জন নিহত হয়েছে। স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় সাগাইং অঞ্চলের তাবাইন শহরে ২টি বোমা ফেলা হয়। এর মধ্যে একটি বোমা ব্যস্ত চায়ের দোকানে আঘাত হানে। এতে ১৮ জন নিহত এবং ২০ জন আহত হন। সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় একটি ঐতিহ্যবাহী সামাজিক কেন্দ্র ও চায়ের দোকান এবং প্রায় ১ ডজন বাড়ি। স্থানীয় একজন বাসিন্দা জানিয়েছেন, শনিবার নিহতদের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য ও কানাডার ইউকন অঞ্চলের সীমান্তবর্তী দুর্গম এলাকায় শক্তিশালী ৭.০ মাত্রার ভূমিকম্প হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, ভূমিকম্পটি আলাস্কার জুনো শহর থেকে প্রায় ৩৭০ কিলোমিটার উত্তর পশ্চিমে এবং ইউকনের হোয়াইট হর্স থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে আঘাত হানে। মাটি থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়। ভূমিকম্পের পর বেশ কয়েকটি ছোট আকারের আফটারশক অনুভূত হয়। কানাডার ন্যাচারাল রিসোর্সের ভূকম্পনবিদ অ্যালিসন বার্ড বলেছেন, ইউকনের যে অঞ্চলটি সবচেয়ে বেশি কেঁপেছে সেটি পার্বত্য ও জনবসতি কম। বিতর্কিত দক্ষিণ পূর্ব ওকিনাওয়ার আকাশসীমায় উড়ে যাওয়ার সময় চীনা সামরিক বিমান একাধিকবার জাপানের যুদ্ধবিমান টার্গেট করে রাডার লক করেছে। ঘটনার পর রোববার সংবাদ সম্মেলন করে জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি এমন আচরণ অত্যন্ত দুঃখজনক বলেছেন। এই আচরণের প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে যাতে এমন না হয় সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চীনকে জানানো হয়েছে। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি ইঙ্গিত দিয়েছিলেন, চীন তাইওয়ানে সামরিক আক্রমণ করলে জাপানও সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে। জাপানের প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের পর চীনের সঙ্গে জাপানের সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। শনিবার ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার KAN নিউজে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গেল সপ্তাহে গাজার ভবিষ্যৎ প্রশাসন এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের সম্ভাব্য ভূমিকা নিয়ে দুজন আলোচনা করেন। তবে এ বৈঠকের বিষয়ে নেতানিয়াহুর কার্যালয় মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। KAN জানিয়েছে, ব্লেয়ার গাজার নির্দিষ্ট কিছু এলাকায় ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সীমিত প্রশাসনিক নিয়ন্ত্রণ দেওয়ার সম্ভাবনা নিয়ে নেতানিয়াহু ও বিভিন্ন আরব রাষ্ট্রের সঙ্গে কথা বলেছেন। পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর অভিযোগ করেছেন,
দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সেনাবাহিনী বিরোধী বক্তব্য ছড়াচ্ছেন। তার এমন আচরণে জাতীয় নিরাপত্তার হুমকি সৃষ্টি হয়েছে। পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই বলছে, আহমেদ শরীফের এসব মন্তব্য অযৌক্তিক ও হাস্যকর। তাদের দাবি, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কোনোভাবেই জাতীয় নিরাপত্তার হুমকি নন, বরং সাম্প্রতিক সাংবিধানিক সংশোধনী পাশের পর দেশটির গণতন্ত্র দুর্বল হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র চায় 2027 সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা ক্ষমতার গোয়েন্দা তথ্য থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র পর্যন্ত অধিকাংশ দায়িত্ব ইউরোপিয়ানরা নিজেদের কাঁধে তুলে নিক। মার্কিন কর্মকর্তারা ইউরোপীয়দের জানিয়ে দিয়েছেন, 2027 সালের মধ্যে এই শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র ন্যাটোর কিছু প্রতিরক্ষা সমন্বয় ব্যবস্থায় অংশগ্রহণ বন্ধ করে দিতে পারে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইউরোপ যে পরিমাণ প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছে তাতে ওয়াশিংটন সন্তুষ্ট নয়। আমেরিকার সিদ্ধান্ত প্রসঙ্গে বেশ কয়েকজন ইউরোপীয় কর্মকর্তা মনে করছেন, এত স্বল্প সময়ে এত বড় দায়িত্ব নেওয়া অবাস্তব। মার্কিন শান্তি প্রস্তাব নিয়ে দর কষাকষির মধ্যেই ফ্রন্ট লাইনে রাশিয়া ও ইউক্রেনের তুমুল সংঘর্ষ চলছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গেল 24 ঘন্টায় বিশেষ সামরিক অভিযানে মস্কোর সেনারা প্রায় 1450 জন ইউক্রেনের সেনাকে হত্যা করেছে। কিয়েভের ড্রোন হামলার জবাবে রাশিয়ার সামরিক বাহিনী কিনজাল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে ইউক্রেনীয় সামরিক শিল্প এবং জ্বালানি সুবিধার বিরুদ্ধে ব্যাপক হামলা শুরু করেছে। রুশ সেনারা 152টি জেলায় জ্বালানি ও পরিবহন অবকাঠামোগত সুবিধা, পাশাপাশি ইউক্রেনের সেনাবাহিনীর ইউনিট এবং বিদেশি ভাড়াটেদের জন্য অস্থায়ী স্থাপনায়ও হামলা চালিয়েছে। পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের সেনারা জানিয়েছেন, তারা রাষ্ট্রপতি প্যাট্রিস ট্যালনকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন। রোববার রাষ্ট্রীয় টিভিতে একদল সেনা সরকার ভেঙে দেওয়ায় এ ঘোষণা দেন। বলা হয়েছে, পুনর্গঠনের জন্য সামরিক কমিটির নেতা নিযুক্ত করা হয়েছে লেফটেন্যান্ট কর্নেল পাসকাল টিগ্রিকে। 1960 সালের ফ্রান্সের অধীন থেকে স্বাধীন হয় বেনিন। সেই থেকে দেশটিতে একাধিক অভ্যুত্থান হয়েছে। বর্তমান প্রেসিডেন্ট প্যাট্রিস ট্যালন 2016 সাল থেকে ক্ষমতায় আছেন। আগামী এপ্রিলে তার পদত্যাগ করার কথা ছিল। ইরানের কিশ দ্বীপে ম্যারাথন প্রতিযোগিতায় হিজাব ছাড়া নারীদের অংশগ্রহণের ছবি প্রকাশের পর 2 আয়োজককে গ্রেপ্তার করেছে দেশটির বিচার বিভাগ। গ্রেপ্তারকৃতদের একজন কিশ ফ্রি জোনের কর্মকর্তা এবং অন্যজন প্রতিযোগিতা আয়োজককারী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী। শুক্রবার ওই দৌড় প্রতিযোগিতার ছবিতে দেখা যায় কয়েকজন নারী সেদেশের পোশাক বিধি মানেননি। ইরানে 1980-র দশকের শুরুতে প্রণীত আইনে নারীদের জন্য হিজাব বাধ্যতামূলক করা হয়। 1979 সালের ইসলামিক বিপ্লবের পর ইরানে নারীদের পোশাক বিধিতে কঠোরতা আরোপ করা হয়। জনসম্মুখে নারীদের মাথার চুল ঢেকে রাখা এবং ঢিলেঢালা পোশাক পরা বাধ্যতামূলক। আফ্রিকার দেশ সুদানের দক্ষিণ কর্দোফান প্রদেশে একটি কিন্ডারগার্টেন সহ একাধিক জায়গায় আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সের হামলায় 46 শিশু সহ 114 জন মারা গেছেন, আহত হয়েছেন 38 জন। গেল বৃহস্পতিবারে এ হামলা করা হয়। এমন সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছে দক্ষিণ কর্দোফান রাজ্য সরকার। একই সঙ্গে আরএসএফকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে তাদের মিত্রদের জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়েছে। হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।